Hi guys, very good morning and welcome back to our channel. আজকে আমরা যাব নলহাটি মায়ের মন্দিরে। যেহেতু মা বাবাদেরকে নিয়ে যাওয়া হয়নি কোনোদিন ওখানে, তো এবার নিয়ে যাচ্ছি। তবে অ্যাজ ইউজুয়াল আমাদের অনেক লেটই হয় যেতে, ছেলে ওঠে আমরা উঠি, ওর খাবার টাওয়ার বানাই, সো টাইম লাগে। এখনো পর্যন্ত বেরোয়নি, মনে হয় 11টা বেজে যাবে বেরোতে। যাই হোক, তো এখন সৌরভকে খাইয়ে নিই, কারণ আমি স্নানটা করে আসি। আর মা এখানে চেয়ারে উঠে পুজো করছে। সো গাইস, একটু এসছি ছাদে জামা কাপড় মেলতে। তো স্নান হয়ে গেছে, আর গোপুকেও নিয়ে যাবো। ওকে কি সুন্দর লাগছে আজকে। মাকে একটা মানে আমার তরফ থেকে গোপুর জন্য জামা কিনতে বলেছিলাম রথের উপলক্ষে। খুব সুন্দর লাগছে জামাটা পরে, সেটা তোমাদেরকে আমি দেখাবো নিচে গিয়ে। আগে জামা প্যান্টটা মেলে নিই। জামা কাপড় মেলে নিচেও চলে গেছিলাম, তারপরে মনে পড়েছে ফোন আনিনি, আবার এলাম ছাদে ফোন আনতে। প্রত্যেকবার গাইস ফোন নিয়ে আসলে আমি ছাদে খুলে রেখে চলে যাই। যাই হোক, সৌরভ এখনো স্নান করে বেরোয়নি, তার মধ্যে আমি রেডি টেডি হয়ে যাই। ছেলেও একটুখানি ঘুমিয়ে নিচ্ছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে আমার মা রেডি হয়ে গেছে, হেভি লাগছে মাকে। এই যে আমার গোপু সোনাকে দেখো, গোপু সোনা কি সুন্দর লাগছে আজকে। আমার গোপু সোনাটাকে কি সুন্দর লাগে। নতুন জামা পরেছে, নতুন জামা পরেছে, কিন্তু ভাইয়ের সাথে ম্যাচিং হয়নি। বাবা, দিদুন আর ইয়ে গোপু সোনা বড় নাতি ম্যাচিং। গাইস, আমি রেডি। আমরা একই ফ্রেমে আসবো না। এই দেখো, এই দেখো, এখানে টাটা করে দাও, আগে টাটা করে দাও। এই যে এখানে, এইদিকে এইদিকে বাবা, এই যে টাটা করে দাও। তো এখানে টাটা করে দাও, সবাইকে একটু টাটা করে দাও। বলে আমরা একটু ঘুরে আসি নলহাটির মন্দির থেকে। আমরা নলহাটেশ্বরী মায়ের মন্দিরে আবার যাচ্ছি মা বাবাকে নিয়ে। এক্ষুনি পড়ে যাচ্ছিল, আস্তে চলো। এই জুতোটা দিলি না, আমি দেখতাম বাসিটা বাজছে না কেন। আপনার বোতলটা কোথায়? ওখানে রেখে দিয়েছেন তো? এই যে গোপু সোনা আজকে যাবে বাবার সাথে ফ্রন্ট সিটে বসে, ড্রাইভারের পাশে উঠে পড়েছি। আম্মা এখন গাড়িতে করে দেবো। ব্যাস হয়ে গেল লাফালাফি টানাটানি। আমাদের শের এখন তাণ্ডব করেই যাচ্ছে। শেরকে সামলাতে সামলাতে আমরা কাহিল হয়ে গেছি এর মধ্যেই। টাটা করো, একবার টাটা করে দাও। গাইস, অলমোস্ট আমরা চলে এসেছি নলহাটি মন্দিরের কাছাকাছি, মানে নলহাটিতে তো ঢুকেই গেছি। আমরা জঙ্গলে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে গাইস আমরা আগেরবার আসিনি নলহাটি, অন্য জায়গা দিয়ে আমরা আসছি। ডান দিকে যেতে বলেছে, আমরা পৌঁছে গেছি। মা বাবা তো ঠাকুরের পুজোর জিনিসপত্র কিনে নিয়ে আগেই ঢুকে গেছিল। তারপরে আমি ভাবলাম যে আমাদের ভাগ্নের জন্য একটা পুজো দিয়ে, ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ঢুকেই দেখলাম সামনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এত সুন্দর মূর্তি রাখা রয়েছে। প্রথমে সেখানেই দর্শন করে নিলাম। পাশে রথও রাখা ছিল। আর আমার ছেলের এত জোরে খিদে পেয়েছিল যে আর থাকতেই পারছিল না। বাট ঠিক আছে, প্রণাম করে পুজো দিয়ে গিয়ে তারপরে ওকে গাড়িতে বসে খাইয়ে দেব। এখানে রথের দড়িটাও একটু আমরা ধরে নিলাম। আমরা প্রায় 2টো নাগাদ পৌঁছেছিলাম। তো মা কি অপেক্ষা করছিল, তখন মন্দির বন্ধ হয়ে গেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই মন্দির খুলে যাবে বলে মা অপেক্ষা করছিল পুজো দেবে বলে। আর এখানে প্রথমে আমরা যাচ্ছি গণেশ ঠাকুরের মন্দিরে, সেখানে প্রণাম করে নিয়ে তারপরে আমাদের মায়ের প্রধান মন্দিরে যাব। ওই যে আমার মা বসে আছে ওখানে পুজো দেবে বলে, মন্দির বন্ধ রয়েছে, সবাই অপেক্ষা করছে।
এখানকার মায়ের বিগ্রহটা এতটাই সুন্দর যে দেখলেই মন ভরে যায়। যাই হোক, মায়ের সব রকম রূপই সুন্দর, তবে এটা আমার খুবই বেশি ভালো লাগে। নাট মন্দিরে চলছে কালকের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি। ভালো থাকো, মায়ের জলে আসো, কান্না করলে হয় শোনা, কান্না করলে হয়, কান্না করলে বলো চলো। এখন মা বাবা গেছিল যেই দোকান থেকে পুজো কিনেছিল সেই দোকানে টাকা দিতে, আর আমরা এখানে অপেক্ষা করছিলাম। সৌরভ একটু ছেলের কান্না থামানোর চেষ্টা করছে, ওকে এন্টারটেইন করার চেষ্টা করছে, কেন কি গাড়িতে না বসে ওকে তো খাওয়ানো যাবে না, মন্দিরের মধ্যে বসেও খাওয়ানো যাবে না। এখানে আমাদের গোপুসোনা দেখো কি সুন্দর চুপচাপ আছে, গোপুসোনাই বেশি ভালো ছেলে। তো গাইস হয়ে গেছে পুজো দেওয়া, এখন আমরা যাচ্ছি বাড়ি। গাড়িতে ওঠার আগে সবাই একটু আখের রস খেয়ে নিচ্ছে। আমি খাবো না, কেন কি আমি আখের রস খাই না। ফাইনালি ওকে খাওয়ানো স্টার্ট করেছি। যেই ছেলেটা ঘরে মানে যাকে ধরে বেঁধে খাওয়াতে হয় খেতেই চায় না, সে এখন পটাপট নিজেই খেয়ে নিচ্ছে, মানে কতটা খিদে পেয়েছে ভাবো। তাও সামনে একটা কার্টুন চালিয়ে রেখেছি, আর আমরা ভাবলাম যে দাঁড় করিয়ে গাড়িটাকে ওকে কিছুটা খাইয়েই নেই, কেন কি মানে গাড়ি চলতে শুরু করলে না নড়বে, আরও ভালো করে খেতেও পারবে না। আর এই যে খেয়ে দিয়ে আমার আঁচলের তলায় ঘুমিয়ে পড়েছে। এখন ধাবাতে এসেছি, কিচ্ছু খাবার পাচ্ছি না কোথাও, 4টে বাজে। এই যে বাবা সৌরভ বাবা ফিরে আসছে, মনে হয় কিছু নেই গাইস। ভাবছি কি করবো, কেন কি বাড়িতেও কিছু রান্না বান্না করা নেই, আর ভেবেছিলাম রাস্তায় খেয়ে নেবো। আগের বারের মতো একই কেস, মামনিদেরকেও নিয়ে এসেছিলাম একই জিনিস, 4টে-5টা বাজে কিচ্ছু খাইনি আমরা, এখনো তাই। দেখা যাক যদি অন্য কোথাও যেতে পারি। পাওয়া গেছে গাইস, আমরা এখন এই যে বসেছি। কি সমস্যা বলো, খাবার জন্য আবার ছেলের কাঁচা ঘুমটা ভাঙাতে হলো। যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের টাউনশিপের কাছাকাছি মোটামুটি ধাবাটা। তো বেশ বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছিল না, বাট বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে ভেতরে, এরকম ছোটো ছোটো মানে বসার জায়গা মতো করা রয়েছে, খুবই সুন্দর লাগছিলো আমার। পেছন দিকের জায়গাটা আরও খুব সুন্দর, এখানে আমি কয়েকটা রিলও বানিয়েছি, সো তোমরা আমার ইনস্টাগ্রামে চেক আউট করে নিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে সৌরভ.চন্দ্রিমা। এখানে আমরা খাচ্ছি থালি, মা বাবা সৌরভ নিরামিষ থালি খাচ্ছে, আমি চিকেন থালি খাচ্ছি। তার মধ্যে ছিল ডাল, ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, একটা শাক আর চিকেন। আর আমার ছেলে একটু কার্টুন দেখছে। আবার রওনা দিলাম বাড়ির পথে। স্টেশন তো সো গাইস ঢুকেই পড়েছি টাউনশিপে, এখন 5টা 10 বাজে। বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো। গপু সোনাও চকলেটই খেয়েছে, আর কিছু খাইনি। তো একটু পরে সন্ধ্যা হয়ে গেলে ওদের মানে গপুকেও খেতে দিয়ে দেবো সন্ধ্যেবেলা। অনেক তাড়াতাড়ি চলে আসলাম বলো মা, আমরা যখন ভেবেছিলাম বেরিয়েছিলাম, আমরা অনেক লেটে বেরিয়েছি, ভেবেছিলাম অনেক রাত হবে, বাট খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তাও তো আমরা খেলাম টেলাম ওখানে রেস্টুরেন্টে, আমাদের সময় লাগলো। সেটাই, আরও তো ওখানে 1 ঘন্টা লাগলো, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। সো গাইস এসে ফ্রেশ হয়ে গেছি, এবার প্রসাদগুলো নেব। আমাদের গপু সোনারও খুব ধকল হয়েছে আজকে। কাটা কাটা লাগছে কেন, কি আছে মা? বেল পাতা আমার ছেলেকে দিয়েছো? আমরাও দেবো কথা সময় পুচকের জন্য যে মাখা সন্দেশটা ওটা থাকবে না, মাখা সন্দেশ তো আটা। মা এই যে আইসক্রিম খাওয়াচ্ছে আমাদেরকে।
এই আইসক্রিমটা মা আগেও একবার এখানে খাওয়ালো, খুব টেস্টি, মানে একদম কম দামের মধ্যে নারকেলের ভেতরে ডাবের আইসক্রিম যেরকম হয় না ওরকম টাইপের। আর গাইস ছেলে আর বাবা মিলে কি করে যাচ্ছে, দুজনে ঝগড়া করছে। ফেলছে সব এখান থেকে, এই দেখো। তো গাইস মা এখন রান্না করছে মাটন। আমার ছেলেও ঘুমাচ্ছে, আমার বাবাও ঘুমাচ্ছে। সৌরভ আর আমি তখন আইসক্রিম খাইনি, এখন একটু আইসক্রিমটা খাচ্ছি দুজনে, কারণ কি অনেক লেটে ভাত খেয়েছি তো, আর অন্য কিছু খাবার আর এখন ইচ্ছে নেই। সন্ধ্যাবেলা এখন কেউই কিছু সেরকম খাবে না, তো সেই জন্য ভাবলাম আইসক্রিমটাই খাই। আর কালকে গপুও চলে যাবে, মারাও চলে যাবে, সেই জন্য আমাদের সবারই মন খারাপ গপুর জন্য মেনলি। তো মা বলছি কি তুমি গপুর জন্য একটু পায়েস করে দেবা? পায়েস করতে পারবো কিনা আমি জানি না, যা কিছু কিছু একটু। হ্যাঁ, এবার আমাদের ইচ্ছাটা কি বলতো, আমরা সৌরভে আমরা ডিসকাস করছিলাম যে যেহেতু গাইস এখানে মানে রথটা পালন করেছি, তাই পায়েসের যে খরচাটুকু সেটা আমরা তোমাকে দেবো না। কারণ আমার তো ইচ্ছা ছিল, আমি তো ভেবেছিলাম যে তোমরা যেদিন রবিবার, আজকে আমি ভেবেছিলাম উল্টো রথ, তো আমি ভেবেছিলাম গাইস যে এখানেই উল্টো রথটা আমি পালন করে তারপরে গপুকে পাঠাবো, বাট সেটা তো হচ্ছে না। তো সেই জন্য না আমি পায়েসের খরচাটা দিয়ে দেবো, তুমি একটু ওখানে গিয়ে প্লিজ ওকে পায়েসই করে দিও, অল্প করে ওর জন্য মধ্যেই করে। হ্যাঁ, তোমার তো ওই কড়াইটাও তুমি নিয়ে যাও, ওটা করে দাও, কোনো অসুবিধা নেই। মা এখন একটু ঢেঁড়স আলু কাটছে গাইস, ভাজা করবে বলে। কেন কি আমি মাটনটা ওই এক আধটুকু টেস্ট করি, মানে তাও এক টুকরো দিলেও খেতে পারি না আর কি, একটা আলু পছন্দ করি আর কি, বাট আলু আর ঝোল দিয়ে তো আর ভাত খেতে পারবো না। একটু ঢেঁড়স আলু ভাজাও করে নিচ্ছে, আর ওদিকে আলু ঝোল আর একটা মাটন যদি খাই খাবো, তো সেই জন্য এটা করাটা জরুরি ছিল আমার জন্য। আর যদি না খেতে পারি একেবারে মাটন, তাহলে আমি একটা অমলেট করে নেবো। আর গাইস আমি একটু এখান থেকে আম্মার জন্য একটা জিনিস পাঠাচ্ছি, এই যে এই চানাচুরের প্যাকেটটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে, তাই জন্য এটা আম্মার জন্য পাঠাচ্ছি। আর পাঠাচ্ছি হলো এই একটা বিস্কিট, আর এখানে একটা কাজু বরফি। রাইস এখানে আমরা দই বড়া বানিয়েছিলাম, কারণ মারা দই বড়া খেতে খুব ভালোবাসে আর কি, সে মামনির রেসিপিটা দিয়ে বানানো হয়েছিল। চাটনিটা একটু কম আছে, ম্যাচ করে দিলাম। বড়াটা গাইস মাই ভেজেছিল, কেমন মা? হ্যাঁ, বাকিগুলো আমি হেল্প করেছি, বাট বড়াটা তো তুমি ভেজেছো, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। আর এখানে হচ্ছে এই যে ভাজা, আর এখানে করছে মাটন, আর এখানে ভাত ডান। বড়াটা একটু সৌরভকে দিয়ে দিচ্ছি। एंड हम खाएगा काजू बर्फी। ছেলে পুরো 9টার সময় ঘুম থেকে উঠলো, তারপরে পেয়ে গেছিল প্রচন্ড পরিমাণে খিদে। এখানে ওকে খাওয়াতে বসেছি, আর দেখো টিভিতে কৃষ্ণের গান চলছে। যতক্ষণ গানটা চলছে মোটামুটি এরকম মাথায় হাত তুলে নমস্কার করে দুলতে দুলতে খাচ্ছে। আর আমার বাবা উঠেছে 10টার সময়, উঠে খেতে বসেছে। মা তো কালকে চলে যাবে, তো ওর সাথে খেলছে, আর ও তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। ওর এখন কি অভ্যাস হয়েছে জানো তো, পা উঁচু করে করে দূরের জিনিসগুলো হাত দিয়ে টেনে টেনে আনবে। যাই হোক, সবার শেষে মাও এখানে খেতে বসে গেল, আমি আর বাবা একসাথে খেয়ে নিয়েছিলাম। সৌরভও খেয়ে অফিসে চলে গেছে। গাইস এই যে আমার গোপুসোনা ঘুমিয়ে পড়েছে, কালকে সকালে চলে যাবে, মানে দুপুরবেলা। গোপুসোনা ভাই এই যে দুষ্টুমি করছে, মারও মন খারাপ, সবারই মন খারাপ, আমাদেরও। তো যাই হোক, মন খারাপ কেউ আসলেই আমাদের মন খারাপ হবেই যাওয়ার সময়। আবার কদিন পর, এটা তো জুলাই না মা, জুলাই মানে এটা কি তারিখ? কিছুদিন পরেই আমরা আবার যাব, মাসখানেক পরেই আমরা আবার যাচ্ছি না, অগস্টে মাসখানেক পরেই যাব। একটা ভেবেছি গপুর জন্মদিনটা পালন করব জন্মাষ্টমীতে একটু বড় করে, মানে বড় করে বলতে খুব বড় করে নয়, বাড়িতে একটু প্যান্ডেল করে একটু লোকজনকে বলবো।
পাড়ার লোক রিলেটিভ বলে একটুখানি গোপুর জন্মদিনটা পালন করবো আর কি, এটা ভেবেছি, মনের ইচ্ছা আছে। সেইটা যদি সম্ভব হয় তাহলে আমরা অগস্টে বাড়ি যাচ্ছি আবার, মাসখানেক পরে। ঠিক আছে, মন খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই, কিছুদিন পরেই আবার যাবো। কালকে মাদের দুপুর এখান থেকে বাস আছে, তারপরে বিকেলের দিকে ট্রেন আছে। আর আজকের দিনটাও আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে, মায়ের খুব সুন্দর দর্শন হয়েছে। আমার ছেলে একটু কাঁদছিল আজকে, কেন কি ও প্রথমত অনেক তাড়াতাড়ি উঠেছিল, তারপরে আবার খাবারটাও তাড়াতাড়ি খেয়েছে, খাওয়ার পরে ঘুমিয়েছে, স্নান করে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে যখন আমরা গেছি 12:30 1টা নাগাদ, মানে 12টা 12:30 নাগাদ আমি বেরিয়েছিলাম, তো তখন অলরেডি কিছুক্ষণ পরে খাওয়ার টাইম হয়ে গেছিলো। এমনিতেই ধরে বেঁধে খাওয়াতে হয়, খিদে পেলে তো বাচ্চারা বোঝে না। গাড়ি করে যখন যাচ্ছিলাম তখনই ওর খিদে পেয়ে গেছিলো, তার মধ্যে আবার পটি করেছে গাড়িতে। তো তারপরে তো এত জোর খিদে পেয়ে গেছে যে আর একদম থাকতে চাইছিল না। যাই হোক, তো পুজো টুজো দিয়ে এসে তারপরে গাড়িতে খাইয়ে দেওয়া হয়েছিল। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। আমার ছেলে আসছে দৌড়ে দৌড়ে, টাটা বলো, টাটা বলো। আমি দিয়ে দিল তোমাদেরকে টাটা।